ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সুন্নাত আদায় পর্যন্ত থাকলে অনেকে বেরিয়ে যায়। অনেক মুসল্লি বেরিয়ে পড়ে। এজন্য অনেক সময় অপেক্ষা করে না। তো সুন্নাতের আগেই হারামান শরীফায়নে এই নামাজটা পড়ে। তারপরে নামাজটা হলো ফারজে কিফায়া, যেটা সুন্নাতের থেকেও গুরুত্বপূর্ণ, আম সুন্নাতের থেকে। সুতরাং সুন্নাত রেখে যদি জানাজা নামাজ পড়া যায়, এটাই সব থেকে উত্তম হবে। কারণ এক ফরজ আদায় করে আরেক ফরজে ব্যস্ত হলে এটাই তো স্বাভাবিক। তো বিশেষ করে ওই দিনের জন্য কোনো ব্যাপার না সুন্নাহকে পিছিয়ে দিলে। কারণ সুন্নাহ পড়া তো টাইম আছে অনেক, আর জানাজার সালাতের জন্য অনেকে অপেক্ষা করবে না, অনেকে চলে যাবে, অনেকে বিরক্তি বোধ করবে। হ্যাঁ, তবে কোনো কোনো সমাজে, যেমন আমাদের বাংলাদেশি সমাজে, সুন্নাতটা তারা পড়ার চেষ্টা করে। তো যদি এভাবে থাকে, সবাই থাকে বা অধিকাংশ থাকার যদি সম্ভাবনা থাকে, তাহলে সুন্নাতের পরও পড়া যেতে পারে। তবে যুক্তি এটাই বলে যে খালাস, এক ফরজ শেষ হয়েছে আর এক ফরজ পড়ে নিতে হবে। ওটা কি ফারজে কিফায়া। তো যদি কোন সমাজে এটা চালু থাকে যে সন্ন্যার পরে পড়বে, তো পড়তে পারে, অসুবিধা নাই। তাছাড়া সন্ন্যাহ বাকি রেখে এটা পড়ে নেওয়া যেতেই পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার বিষয়ে তাড়াহুড়া করতে বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজার লাশকে নিয়ে দ্রুততা অবলম্বন করো। ফাইন কানা খায়রান, ফাইন কানাত খায়রান কদ্দামতুমুহা ইলা খায়রিন, যদি লাশটা ভালো হয় তো তাকে ভালোর দিকে এগিয়ে দিবে। ওয়াইন কানা শাররান ফাতাদাউনাহা আন রিকাবিকুম, আর যদি খারাপ হয় তো তোমাদের কাঁধ থেকে সরিয়ে দিলে ওকে। তো এই জন্যে আরব দেশে বেশি বিলম্ব করে না, জানাজার খাটিয়ে নিয়েও মানে একটু দ্রুত চলার চেষ্টা করে, আর তাড়াহুড়া করে সবকিছুতে। জানাজার লাশ কখন দাফন সবকিছুতে মোটামুটি তারা অ্যাক্টিভ থাকে, বেশি দেরি করতে চায় না। তো আপনি ইচ্ছা করলে সবাইকে বলে দিবেন যে ইনশাআল্লাহ আমরা ফরজ সালাতের পরে পরে আদায় করে নেব। জানি না আদায় হয়ে গেল কিনা। যাই হোক, আশা করি দিক নির্দেশনা পেয়েছেন। বারাকাল্লাহু ফিক। আর জানাজার নিয়ম তো জানেন আশা করি। ওয়াফাকাকাল্লাহ। আরহাম ওয়ালা তাক।